আসসালামু আলাইকুম। আজকের এই সেন্টেন্স কানেক্টর এর ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান। আমি আজকে আলোচনা করব সেন্টেন্স কানেক্টর আলোচনার পার্ট 4। আলোচনার বিষয় হচ্ছে ফলাফল প্রকাশক কানেক্টর। তো শুরুতেই ফলাফল প্রকাশক কানেক্টরগুলো আমরা এক নজরে দেখে নেই। সো দেয়ারফর এর অর্থ তাই, সুতরাং, অতএব। তারপরের কানেক্টরটি হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, ফলে, ফলাফলবশত অথবা ফলস্বরূপ হিসেবে। দাস এইভাবে। তারপর হচ্ছে ন্যাচারালি, স্বভাবতই বা স্বাভাবিকভাবেই। এখন আমরা এই ফলাফল প্রকাশক কানেক্টরগুলো উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব। প্রথম কানেক্টরটি হচ্ছে সো অথবা দেয়ারফর। এর উদাহরণটা দেখে নিই। শি হ্যাজ ওয়ার্কড ফর অ্যাবাউট 5 আওয়ার্স। সে প্রায় 5 ঘন্টা যাবৎ কাজ করেছে, 5 ঘন্টা ধরে কাজ করেছে। ড্যাশ শি ইজ ভেরি টায়ার্ড। সে খুবই ক্লান্ত। তাহলে আমরা এখানে কি দিতে পারি? এখানে আমরা সো দিতে পারি, আবার হচ্ছে দেয়ারফরও দিতে পারি। তাহলে অর্থটা কি দাঁড়ায়? তাই অথবা সুতরাং, অতএব সে হচ্ছে শি ইজ ভেরি টায়ার্ড, সে খুবই ক্লান্ত। তাহলে আমরা এখন সো বা দেয়ারফর কিভাবে ব্যবহৃত হয় এটা আমরা জানতে পারলাম। এখন অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি, ফলাফল স্বরূপ বা ফলাফল বশত অর্থে ব্যবহৃত হয় সেই উদাহরণটা দেখে নেব। রাজু ডিড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস অন আর্টিকেল। রাজু আর্টিকেলের উপর যেসব ক্লাস হয়েছে সেসব ক্লাসে উপস্থিত হতে পারেনি। ড্যাশ হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। সে টপিকগুলো বুঝতে পারছে না। অ্যান্ড সলভ দেম, এবং সেগুলো সমাধানও করতে পারছে না। তাহলে আমরা এখানে কি দিতে পারি? অ্যাজ এ রেজাল্ট, এর ফলে। কিসের ফলে? সে হচ্ছে আর্টিকেলের উপর ক্লাসগুলো উপস্থিত না থাকার কারণে, ক্লাসগুলো করতে না পারার কারণে এখন সে হচ্ছে ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিকটা বুঝতে পারছে না। অ্যান্ড সলভ দেম, সেগুলো সমাধানও করতে পারছে না। তাহলে আমরা এখানে কি নিতে পারি? অ্যাজ এ রেজাল্ট অথবা কনসিকুয়েন্টলি হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য টপিক অ্যান্ড সলভ দেম। এরপরে হচ্ছে দাস হচ্ছে এভাবে। রানা ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। রানা নিয়মিত স্কুলে যায় না। হি পাসেস হিজ ডেজ, তার দিনগুলো কাটায়। ইন আইডলনেস, অলসতায়। ড্যাশ হি ইজ রুইনিং হিজ ওন লাইফ। সে রুইনিং এখানে হচ্ছে ধ্বংস করা অর্থে ব্যবহৃত হয়েছে। হি ইজ রুইনিং, সে ধ্বংস করছে। হিজ ওন লাইফ, তার নিজের জীবন। তাহলে আমরা এখানে কি দিব? এইভাবে। এখানে তাহলে দিব দাস এইভাবে। হি ইজ রুইনিং হিজ ওন লাইফ, এইভাবে তার নিজের জীবন সে নষ্ট করছে বা ধ্বংস করছে। তাহলে এখানে দাসের ব্যবহারটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। তারপর হচ্ছে ন্যাচারালি দিয়ে একটি উদাহরণ দেখব। হিজ ইন্টিমেট ফ্রেন্ড, আমরা জানি ইন্টিমেট অর্থ ঘনিষ্ঠ। তার ঘনিষ্ঠ বন্ধু ডাইড ইয়াস্টারডে, গতকাল মারা গিয়েছে। ড্যাশ হি ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড নাও, সে এখন খুব হতাশাগ্রস্ত। তাহলে এখানে আমরা কি কানেক্টর দেব? স্বাভাবিকভাবে তার ঘনিষ্ঠ বন্ধু মারা গিয়েছে, স্বাভাবিকভাবেই তো তার হচ্ছে হতাশাগ্রস্ত হওয়ার কথা। কাজে আমরা এখানে কি ব্যবহার করব? তাহলে হিজ ইন্টিমেট ফ্রেন্ড ডাইড ইয়েস্টারডে, ন্যাচারালি, স্বাভাবিকভাবে হি ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড নাও, সে এখনও হতাশাগ্রস্ত। আশা করছি এই ক্লাস দেখার পরে ফলাফল প্রকাশক কানেক্টর যেগুলো আছে সেগুলো সম্পর্কে সব কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।